আপনি কি ঈশ্বরের প্রতি ধন্যবাদ পূর্বক আসছেন? আপনি কি ধন্যবাদ পূর্বক ঈশ্বরকে রাখছেন? আপনার কি জীবনে এমন কঠিন জায়গা আছে আপনি দিতে পারার মতো অবস্থা নাই, কিন্তু তারপরে আপনি ধন্যবাদ সহকারে ঈশ্বরের কাছে রাখছেন? আপনার জব নাই, কিন্তু তারপরে কি আপনি ঈশ্বরকে বলেছেন, প্রভু আমার জব নাই কিন্তু আমি ঈশ্বরকে দিব? আমার লাভ হচ্ছে না, কিন্তু তারপরে আমার প্রফিট আমি জানি যে তুমি হচ্ছে আমার সেই প্রফিট। আজকে তিনটি জায়গায় আমরা ঈশ্বরের কাছে আলোকপাত করতে চাই। করিন্থীয় মণ্ডলীর সেই প্রবলেমগুলো আমি আরেকবার স্মরণ করে দিতে চাই আপনাদের কাছে। অনেক ধনী একটি শহর, অনেক ধনী একটি শহর। যদি বলতেন আমি সেই চার্চেরই পালক হতাম, না যোগ করলাম, এত ধনী একটি শহর, কিন্তু তাদের মধ্যে প্রভুর ভোজ নিয়ে তাদের অবহেলা ছিল। এত খাবার তাদের সামনে যে তারা প্রভুকে আর স্মরণ তারা করতে চায় নাই। একে অপরের বিরুদ্ধে মামলা তাদের ছিল, তাদের মধ্যে দলবাজি ছিল। কোন দলের মধ্যে আমি যাব, কোন দলের মধ্যে আমি ঢুকবো, এই দল তাদের মধ্যে ছিল। তারা বিদেশি প্রতিমা, এমনকি তারা প্রস্টিটিউশনের সাথে তারা যুক্ত হয়েছিলেন, কারণ এইখানে অনেক অর্থের ইনকাম হতো অন্যান্য দেবদেবীদের সামনে যখন তারা যেতেন, এবং এটি অনেক আনন্দদায়ক ছিল। এবং তারপরে যেটি সবচাইতে তাদের ঐতিহ্য ছিল, আমরা বলি না কালচার, তাদের ঐতিহ্য ছিল, যে ঐতিহ্য তাদেরকে সেলফ আত্মপ্রেমে তাদেরকে নিয়েছিল। আমি ভালো থাকবো ভাই, আমি কোনো কমিটমেন্টে যাইতে পারি না, আমার কমিটমেন্ট আমি বুঝি, আমার কোনো কমিটমেন্ট নেওয়ার সময় এখন নাই। কিন্তু তাদের মধ্যে এই যারা ছিল। আমরা যত ধনী হয় কোনো শহর, এই প্রবলেমগুলো কিন্তু আসতে পারে। আমি বলবো না যে আমাদের মণ্ডলীতে এমন প্রবলেম নাই, কিন্তু যদি ধনী হয় তাহলে আসতে পারে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যা করিন্থীয় মণ্ডলীর মধ্যে ছিল। কিন্তু আমরা আজকে দেখলাম যে আমরা কিভাবে প্রফিট পাবো। আমরা যদি আমাদের প্রফিট ডিপেন্ড করে আমার যতই কষ্ট হোক না কেন, আমি ঈশ্বরের থাকা আমি দূরে যাব না, আমি তাকে দিব। দ্বিতীয়টি যেটা দেখলাম, আর সেটি হচ্ছে সেই প্রফিট আমাদের জীবনে একটি উপচয়ের জীবন দেয়, যেটি করিন্থীয় মণ্ডলীর জন্য ছিল না, যদিও তাদের অনেক ছিল। এবং তারপরে দেখতাম ঈশ্বরের কাছে ধন্যবাদ পূর্বক এসে তাকে দেওয়া যে কোনো পরিস্থিতির মধ্যে। ইভেন যদি বাংলাদেশে দুর্ভিক্ষ হয়, আপনি কি করবেন? দুর্ভিক্ষের সময় ঈশ্বরের ভান্ডারে রাখা যাবে না? আমি নার্সিং এ আছি, ধর কি বলো দাদা, আমার তো রোগী আছে, নার্সিং আমি পড়ি, দুর্ভিক্ষের সময় আমি কিভাবে দিব? কি মনে হয়? বিধবার সে দানের কথা। দুর্ভিক্ষ আসবে, বাট ঈশ্বরের গৃহ পূর্ণ থাকবে। আমেন। কারণ ঈশ্বরের গৃহ থেকে সমস্ত জায়গায় আপনার ইমপ্রুভমেন্ট, উন্নতি, প্রফিট আসবে, দেশের প্রফিট আসবে, যদি মণ্ডলী শক্তিশালী হয়। আসেন আমরা মস্তক অবনত করি এবং নিজেকে প্রভুর কাছে সমর্পণ করি।